ইসরায়েলে আবারও নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্য ইসরায়েলকে কেন্দ্র করে চালানো সর্বশেষ এই হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 67 জনেরও বেশি। এদিকে ইরানে চালানো সর্বশেষ এই হামলায় ইসরায়েলের বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার ভোরে ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে দেশ জুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণ শব্দ শোনা গেছে এবং বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত 3 জন নিহত এবং 67 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি স্বেচ্ছাসেবী মেডিকেল সংস্থা ইউনাইটেড হাটজালা জানায়, তারা কেন্দ্রীয় ইসরায়েলের 3টি এলাকায় আহতদের চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে 10 বছর বয়সী শিশু রয়েছে, যার অবস্থা গুরুতর। ইসরায়েলের পেতা টিকবা শহরের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের একটি ভবনের সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিবেও 2টি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর দিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর হোম ফ্রন্ট কমান্ড রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যবর্তী সময় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। এদিকে ইসরায়েলের উত্তরের হাইফা শহরেও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান। একই সময় ইয়েমেন থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। কান আরও জানায়, একই সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার কারণে সাইরেন বেজে ওঠে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জনসাধারণকে আহ্বান জানিয়েছে যেন তারা ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান, ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ না করে, কারণ শত্রুপক্ষ এগুলো পর্যবেক্ষণ করে তাদের আক্রমণের সক্ষমতা উন্নত করতে পারে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।